المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال الله تبارك وتعالى في آية أخرى والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. محبতের সাথে আমরা আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আজকে ঐতিহ্যবাহী কমরপুর পুরাতন জামে মসজিদে আমাদেরকে সকলের আগে জুমার নামাজ পড়ার জন্যে এই প্রচণ্ড শীতকে অপেক্ষা করে আমরা যারা আল্লাহর ঘর মসজিদে আসার মতন যে তৌফিকটুকু আমাদের হয়েছে, সেজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান মাসটা রজব মাস। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। 26 তারিখ দিবাগত রাত আমাদের প্রিয় নবী সরকার দু আলম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশাহ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত করে এই দুনিয়া থেকে 7 আসমান 7 জমিন ফাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে আল্লাহ পাক সরাসরি নবীজির সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই সম্মানটুকু শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শুধুমাত্র দেওয়া হয়েছে, আর অন্যান্য নবীদের কোনো এভাবে মেরাজ হয় নাই। আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ওই দুনিয়া থেকে 7 আসমান 7 জমিন ফাড়ি দিয়ে ডাইরেক্ট আরশে আজিমের উপরে গেছেন। শুধুমাত্র কয়জন নবী? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা ওই নবীরই উম্মত, আমরা এই নবীরই কি উম্মত। আমাদের নবীর যেমন মর্যাদা ঠিক তদ্রূপভাবে এই উম্মতেরও মর্যাদা রয়েছে। এজন্য অন্যান্য নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য ওরা আকাঙ্ক্ষা করেছেন, আমাদের নবীকে দেখার জন্য, আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে বারংবার আবদার করেছেন। কিন্তু আল্লাহ পাক অন্যান্য নবীদের এই আবদারকে আল্লাহ গ্রহণ করেননি। শুধুমাত্র একজন নবীরই আবদার আল্লাহ পাক গ্রহণ করেছেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দ্বিতীয় আসমানের মধ্যে রয়েছেন। ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের সম্পর্ক হলো এরা আপন খালাতো ভাই। এরা আপন কি? খালাতো ভাই। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, মঞ্জুর করেছেন। ফলে আল্লাহ পাক কিয়ামতের আগ মুহূর্তে ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবীর উম্মত বানাইয়া এই জমিনে আল্লাহ পাক প্রেরণ করবেন। তাহলে এই উম্মতের দাম আসেনি? আমরা যে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর যে আমরা উম্মত, আখিরি নবীর উম্মত, আমরার দাম আসেনি? বিশাল দাম, অনেক দাম। কারণ অন্যান্য নবীরাই নবীর উম্মত হওয়ার জন্য আবদার করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমরা
নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমরা বানাও, কিন্তু আল্লাহ পাকে এদের এই আবদারে গ্রহণ করেন নাই। কোন কারণে? বুঝি ওই নবী যেরকম শ্রেষ্ঠ, মুহাম্মদ রাসূলুল্লাহ যেরকম ভাবে শ্রেষ্ঠ, এই নবীর উম্মতরাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ দেখেন, এই নবীর উম্মতের মধ্যে যারা আলিম হবেন, যারা আলিম উলামা হবেন, বনি ইসরাইলের নবীদের সমতুল্য মর্যাদা। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের নবীদের মর্যাদা যেমন, এই নবীর উম্মতের আলিমদের মর্যাদা তেমন। বনি ইসরাইলের নবীরা যে দায়িত্ব তারা পালন করতেন, আমাদের এই নবীর উম্মতেরাও এই দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা আছে না নাই? শুধু তাই নয়, অন্যান্য নবীরা তাদের নবুয়তির দায়িত্ব পালন করছেন কিনা, উম্মতের কাছে দাওয়াত দিছেন কিনা, কালিমার দাওয়াত দিছেন কিনা, হারাম হালালের দাওয়াত দিছেন কিনা, ইদার সাক্ষী হইব কারা? বুঝি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যারা, তারা। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা আসেনি? আরে আমরা আসলাম বলের পরে আদম আলাইহিস সালামের তানের উম্মতরে তাই দাওয়াত দিছেন কিনা, এর সাক্ষী আমরা দিব, আমরা সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন। নূহ আলাইহিস সালামের উম্মতের কাছে নূহ আলাইহিস সালামে কালিমার দাওয়াত দিছেন কিনা, এই নবীর উম্মতেরা সাক্ষী দিব। ওই নবী উম্মত, এই আমাদের নবীর উম্মতরে মানে আমরা রে সাক্ষী রাখবেন। ওনার উম্মতেরা কইব, অস্বীকার করব, না না, আমরা যে মূর্তি পূজা করেছি, আমাদের কাছে তো কোনো নবী আসেন নাই। নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আমি নবী হিসাবে এসেছিলাম, এদেরকে আমি মূর্তি পূজার বিরুদ্ধে আমি অনেক কথা বলেছি, ওরা আমারে অনেক মার মারছে, আমারে ওরা মারতে মারতে, ফাতর মারতে মারতে এমন অবস্থা করছে, আমার উপর ফাতরের ঠিকই হয়ে যেত, আমার চুল চুরো কিছুই দেখা যাইত না। তারা মনে করতো আমি শেষ, দুনিয়ার থেকে বিদায়। এর উপরে তারা বাড়ি চলে যাইত, মনে করতো আমি শেষ, দুনিয়ার থেকে বিদায় নিছি। তখন তারা বাড়িতে যাইত। জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতারা এসে পাথরের তল থেকে আমারে উঠাইতেন। উঠানোর পরে আমি আবার আমার আল্লাহর কাছে আবদার করতাম, ওগো আল্লাহ, এখন আমার দায়িত্ব কি? আল্লাহ বলতেন যে আল্লাহ বলতেন, নূহ তোমার দায়িত্ব হলো তোমার উম্মতের কাছে কালিমা পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। তুমি তোমার উম্মতরে বলো যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি দাওয়াত দিতাম, উম্মতেরা অস্বীকার করবে, না না, আমাদের কাছে তো কোনো নবী আসেন নাই, আর নূহ আলাইহিস সালাম আমাদের কাছে এই দাওয়াতও আমাদেরকে দেন নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন যে না, আমি দাওয়াত দিয়েছি। আল্লাহ বলবেন তোমার সাক্ষীও কি আসেনি? সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, হ্যাঁ অবশ্যই, ওগো রব্বুল ইজ্জত, আমার সাক্ষী রয়েছে। আমি যে কালিমার দাওয়াত তোমার এই বান্দাদের কাছে দিয়েছি, আমি প্রায় 950 বছর পর্যন্ত ওই কালিমার দাওয়াত তোমার বান্দাদের কাছে আমি দিয়েছি, কিন্তু তোমার বান্দারা এই কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। মাত্র 40 থেকে 50 জন অথবা 20 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালিমা গ্রহণ করেছে, আর গোটা দুনিয়া ভরা মানুষ ছিল, আল্লাহ তোমার বান্দারা ছিল, আর কেউ এই কালিমা গ্রহণ করে নাই। আল্লাহ বললেন, মুখে তো বললে হবে না, তুমি বলছো তারা অস্বীকার করেছে, সুতরাং সাক্ষী যদি না হয় তোমার এই কথাটা গ্রান্টেড হবে না। তোমার কথাটা যদি গ্রহণযোগ্য যদি হতে হয়, তোমার সাক্ষীর প্রয়োজন আছে। এমনি নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ হ্যাঁ, আমার সাক্ষী আছে। কতজন মানুষ ঈমান গ্রহণ করেছে, তাদের ঈমানের সাক্ষ্য দিবে, আমার সাক্ষী আছে। আর কারা আমার এই কালিমা গ্রহণ করে নাই, ঈমান হাসিল করে নাই, এটারও আমার সাক্ষী আছে। সাক্ষী আল্লাহ বলবেন, কারা সাক্ষী?
নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ওগো রব্বুল ইজ্জত, আমার সাক্ষী হইল তোমার একজন নবী এই দুনিয়াতে আগমন করেছিলেন, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না। ও রব্বুল আলামিন, এমন মর্যাদা সম্পন্ন নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য তোমার গোটা সমস্ত নবীরা পর্যন্ত আপনার করেছেন। ওই নবী, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতেরা, আমি যে আমার উম্মতদেরকে কালিমার দাওয়াত দিয়েছি, এর সাক্ষ্য তারা দান করবে। সুবহানাল্লাহ বলে। মর্যাদা আসেনি? আমরা মর্যাদা আসেনি? আমাদের মর্যাদা আছে ঠিক, কিন্তু আমরা মর্যাদার মধ্যে নাই। ও তখনই তো আমরা মর্যাদা সম্পন্ন হব যখন আমাদের কাছে যে দায়িত্বটা রয়েছে, ওই দায়িত্বটা আমরা পরিপূর্ণভাবে আদায় করব, তখন সাক্ষী দেওয়ার উপযুক্ত হব, ঠিক না বেঠিক? যদি আমাদের মধ্যে এই দায়িত্ববোধ, এই জ্ঞান যদি আমরা না থাকে, তাহলে আমরা এই মর্যাদার সমাশীল হব না। মর্যাদাওয়ালা নবীর উম্মত হয়েও আমরা বড় হয়ে যাই লাঞ্ছিত। মর্যাদাওয়ালা নবীর উম্মত হয়েও আমরা হয়ে যাব বড় বঞ্চিত। মর্যাদাওয়ালা নবীর উম্মত হয়েও আমরা হয়ে যাব অত্যন্ত নিকৃষ্ট, জাহান্নামের কীটে পরিণত হয়ে যাইব, ঠিক না বেটি? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিল্লাহ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও নবী মুহাম্মদের উম্মতেরা শুনো, আমি তোমাদেরকে বড় মর্যাদা সম্পন্ন উম্মত আমি বানাইলাম। এই পৃথিবীতে আমি যত নবীর যত উম্মত আমি প্রেরণ করেছি, নূহ আলাইহিস সালামের উম্মত ছিল, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত ছিল, হযরত শীশ আলাইহিস সালামের উম্মত ছিল, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত ছিল। এই উম্মতের মধ্যে মুসলমানরা ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত ছিল। এই সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে মুসলমান ছিল, আসেন না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত ছিল, এই উম্মতের মধ্যে মুসলমান ছিল। হযরত ইয়াকুব নবীর উম্মত ছিল, এই উম্মতের মধ্যে মুসলমান ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত ছিল, এদের মধ্যে মুসলমান ছিল। হযরত ইহয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত ছিল, এর মধ্যে ঈমানদার ছিল। হযরত মূসা, ঈসা, আইয়ুব সহ যত নবী পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, প্রত্যেক নবীর উম্মতের মধ্যে কিছু না কিছু মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কালিমার বিশ্বাসী হয়েছিল। কিন্তু জানিয়ে রাখো, যারা কালিমা ওয়ালা ছিল, এদের মধ্য থেকে আমি এই নবীর উম্মত মুহাম্মাদের উম্মতরে আমি সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছি, সবচেয়ে মর্যাদা আমি দান করেছি। এদের মান মর্যাদা ইজ্জত অন্যান্য নবীগণের উম্মতের চাইতে বড় শ্রেষ্ঠত্ব ছিল, ঠিক না বেটি? কোন কারণে ছিল? বুঝি দুইটা কারণে ছিল। কারণ হইল মাত্র দুইটা। এই দুইটা কারণে আমি ওই নবীর উম্মতরে মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি দুইটা কারণে ওই নবীর উম্মতরে আমি শ্রেষ্ঠত্বতা দান করেছি। একটা হইল, এই উম্মতেরা নিজেরাও কোনো খারাপ কাজ করবে না, খারাপ কাজের দ্বারদারি হবে না, আর অন্যদেরকেও খারাপ কাজ করতে বাধা দিবে, নিজে ভালো কাজ করবে, আর অন্যদেরকেও ভালো কাজের আদেশ করবে, সৎ কাজ নিজেও করবে, অন্যদেরকেও সৎ কাজের আদেশ করবে, নিজে নামাজ পড়বে, অন্যকেও নামাজের আদেশ করবে। সুবহানাল্লাহ বলেন। নিজেও রোজা রাখবে, নিজেও রোজা রাখবে, অন্যদেরকে রোজার কথা বলবে, নিজে হালাল খাইবে, আরেকজনও হালাল খাওয়ার কথা বলবে, নিজে কারো হক নষ্ট করবে না, অন্যদেরকেও হক নষ্ট করতে দিবে না।
নষ্ট করবে না, বোন তার বোনের হক নষ্ট করবে না, ভাইয়ের হক নষ্ট করবে না, স্বামী তার স্ত্রীর হক নষ্ট করবে না, স্ত্রী তার স্বামীর হক নষ্ট করবে না, মুসলমানেরা আরেকজন মুসলমানের হক নষ্ট করবে না, ইমাম সাহেব মুসল্লিদের হক নষ্ট করবে না, মুসল্লিয়ানে কেরাম ইমাম সাহেবের হক নষ্ট করবে না, আলিম উলামা জনসাধারণের হক নষ্ট করবে না, জনসাধারণ আলিম উলামার হক নষ্ট করবে না, নেতায় জনগণের হক নষ্ট করবে না, আর জনগণ নেতা সাহেবের হক নষ্ট করবে না। এইভাবে জীবনটারে পরিচালনা করবে। আল্লাহ বলেন এই দুইটা শর্ত, এই দুইটা কারণে আমি আল্লাহ এই উম্মতে মুহাম্মদীকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। শুধুমাত্র ঈমান আনয়ন করলেই তো হবে না। আল্লাহ ওয়াতুমিনুনা বিল্লাহ, ওয়াতুমিনুনা বিল্লাহ শব্দটার পরে আনিয়া বুঝাইলেন তোমার ঈমান তখনই কামিল হয়ে যাবে, তোমার ঈমান তখনই পরিপূর্ণ হয়ে যাবে। ওই ইমানদার তোমার মধ্যে যখন এই দুইটা গুণ থাকবে, কোন দুইটা গুণ? এক নম্বর গুণটা হইল ভালো কাজের আদেশ করা, দুই নম্বর গুণটা হইল খারাপ কাজের নিষেধ করা। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা মুস্তাকিল একটা সূরায় বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসরের কসম খায়া বললাম। আসর শব্দ দ্বারা কি বুঝাইছেন? আসরের একটা অর্থ হলো সময়। কোন সময়? কোন মুফাসসিরিনে কেরাম মানুষের পুরো পরিপূর্ণ জীবনকে উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন মাগরিব আর আসরের মধ্যবর্তী সময়, কেউ কেউ বলেছেন অন্য সময়ের কথা। আরে ভাই, সময়ের শপথকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই অবশ্যই এই দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, সব মানুষই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংসপ্রাপ্ত। ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ যদি বলেন মানুষ ধ্বংস ধ্বংস, তাহলে বেশি সময় লাগবে নি ধ্বংস হওয়াটা? বছর লাগবে মনে হয়। 6 মাসে সেকেন্ডও তো কথা নাই। এই যে কিছুদিন আগে যে আপনার 2-3 সেকেন্ড মারতো কিতা হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, ঢাকাতে কত মানুষ মরে গেল গা, কত বিল্ডিং ফাইতে গেল গা। আমরা এদিকে মোটামুটি মরছে উঠছে না, কিন্তু ঢাকাতে অনেক মানুষ মরে গেছে। অন্যান্য দেশের মধ্যে তো উল্টা ফেলে গেছে একবারে। আল্লাহ বলে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন আল কারিআ, বিকট একটা শব্দ আসবে, বিকট একটা শব্দ। আল কারিআ মাল কারিআ, বিকট শব্দটা আবার কি? ওমা আদরাকা মাল কারিআ। ও নবীজি, বিকট শব্দ সম্পর্কে আপনার ধারণা আসেনি? বিকট শব্দটা কেমন হইতে পারে? এই বিকট শব্দ বলে পরে জমিনের কি হালত হবে, মানুষের কি হালত হবে, গরু বাছুরের কি হালত হবে, গাছপালা তরুলতার কি হালত হবে, আসমান যে আছে 7টা আসমান, 7টা আসমানের কি অবস্থা হবে, 7টা জমিন আছে, 7টা জমিনের কি অবস্থা হবে, পাহাড়ের কি অবস্থা হবে, পর্বতের কি অবস্থা হবে, পানি নদ নদী খাল বিল এই সমস্তর কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ এরকম হয়ে যাবে, পঙ্গপালের মতন ছুটাছুটি করা শুরু করবে, দিশাহারা পাখির মতন মানুষেরা দিশা হারাইয়া ফেলবে। দেখবেন যখন বেশি তুফান হয়, তুফানের সময়, তুফানের মধ্যে যদি জোর বৃষ্টি যদি হয়, অতিবৃষ্টি যদি হয়, এমত অবস্থায় পাখিরা কি হয়ে যায়? তার দিশা হারাইয়া ওই মাটির মধ্যে লুটিয়া পড়ে। ছেলেমেয়েরা পাখিরে ধরে, যে পাখিরে গুলাল দিয়া পর্যন্ত মারতে পারে না, ওই পাখিরে একবার ধরে আর একবার সারে, পাখি উড়া দিতে পারে না। এরকম হয়নি না? হয় না? পাখির যে একটা দিশা ছিল,
পাখির এই দিশা গেছে চলে, যার কারণে যে মানুষটারে ভয় পাইত ওই মানুষের হাতে ধরা দিল। আশরাফ ভাই তার ছেলের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন আশরাফ ভাইয়ের ছেলের কবরে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলে আমিন। জুবাইর ভাইও ওনার আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন, ওনার যারা দুনিয়াত নাই এদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন ওনার যত আত্মীয় স্বজন আছে সকলের জন্য আল্লাহ তাআলা গরিক রহমত এনায়েত করুন, সকলে বলে আমিন। আমার প্রাণের ভাইয়েরা, যে পাখিকে লামানি যায় না, ছেলেরা গাছে উঠে দরের জন্য, কিন্তু ওই গাছ থেকে অন্য গাছও চলে যায়, আরেক গাছে যায়, সেই গাছও গেলে পরে পাখির দিশা পাওয়া যায় না। মানুষের একটু নাড়াচাড়া পাইলে পরে যেই পাখি একটার পর আরেকটা গাছ উড়াইয়া উড়াইয়া চলিয়ে যায়, আর সেই পাখি যখন দিশা হারাইয়া ফেলে সেই পাখি মানুষের ঘরে পর্যন্ত ঢুকিয়া যায়, যে ঘরটারে ডরাইতো ভয় পাইতো, ওই ছেলেরা ধরে একবার হাত দ্বারা উড়ায়, এরপরে পাখি তার হাতের মধ্যে থাকে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আল্লাহ বলেন এমন একটা দিন আসবে যেই দিন বিকট শব্দ হবে নবীজি, ওই বিকট শব্দের প্রখরতার কারণে মানুষ পর্যন্ত মানুষের দিশা হারাইয়া ফেলবে। কেমন দিশা হারাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা সূরার মধ্যে বলেন, আল্লাহ বলেন ইয়াওয়াতারান নাসা সুকারা ওয়া মা কুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ, আল্লাহ বলেন মানুষ দিশা হারাইয়া ফেলবে, বাপ ছেলের পরিচয় থাকবে না। মায়ের সামনে ছেলে কাঁদে, দুধের শিশু কাঁদতেছে, কিন্তু মা তার বুক থেকে দুধ বাইয়া পড়তেছে, দুধ বাইয়া পড়তেছে, ওই যে ছেলে যে পেটের বুকে কাঁদতেছে, পেটের খিদায় কাঁদতেছে, মার কোনো হুঁশ নাই, ওই ছেলেকে দুধ কিভাবে খাওয়াইবে। এমনকি এমন অবস্থা হয়ে যাবে, ওই বিকট শব্দের কারণে এমন একটা অবস্থা ধারণ করবে। কি অবস্থা ধারণ করবে? ভাইয়ের নাম কি? হেলাল ভাই দোয়া চেয়েছেন, হেলাল ভাই অসুস্থ আসলা, আল্লাহ তাআলা ওনার সুস্থতা দান করুক। আমার প্রাণের ভাইয়েরা, এমন অবস্থা ধারণ করবে, গর্ভবতী মায়েরা তাদের বাচ্চা প্রসব পর্যন্ত হয়ে যাইবে, এই মায়ের কোনো খবরই থাকবে না। অথচ আমার প্রাণের ভাইয়েরা, যে সমস্ত মারা গর্ভবতী আছেন প্রসব বেদনায় কাতর হইয়া যান, ও প্রাণের ভাইয়েরা, এত কষ্ট এত যন্ত্রণা, যে প্রসব ব্যথায় আছে সে জানে। আমরা যারা আছি একটু গ্যাস্ট্রিকের বেদনা উঠলে পরেও তো বোঝা যায় কি হালত ধরে, মাটির মধ্যে গইরাইতে শুরু করে, গড়াগড়ি ডলাডলি করতে শুরু করে। ও আমার প্রাণের ভাইয়েরা, প্রসব ব্যথায় যখন মা চটপট চটপট করে, আর পাশে থাকা স্বামীরে বলেন, ও আমার প্রাণের স্বামী গো, আমার মনে হয় না আমি আর বাঁচবো, আমার মনে হয় না গো আমি আর বাঁচবো, আমার যে হাল হয়েছে, আমার যে দশা হয়েছে, আমার জীবনের সন্নিকটে চলে এসেছি, আমার গর্ভ থেকে যে সন্তানটা হবে, তোমার পায়ে ধরে বলি, তোমার হাতে ধরে বলি, ও আমার প্রাণের স্বামী গো, ওই সন্তানটারে সুশিক্ষায় শিক্ষিত করিও, আমার কাছে ওয়াদা করো ওই সন্তানটারে তুমি কষ্ট দিও না, কারণ ওই সন্তানটারে প্রসব করতে গিয়া আমার অত্যন্ত কষ্ট হয়েছে, আমার শরীরের যত রোগ আছে সমস্ত রোগ চিরিয়ে গেছে, আমার কলিজায় আঘাত করা হয়েছে, অজরে রক্ত প্রবাহিত হয়েছে, এই বলে কাঁদে, আর স্বামীর কাছে বারবার বিদায় নেই, মায়ের কাছ থেকে বিদায় নেই, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেই, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেই, এত কষ্ট হয়। ও আমার প্রাণের ভাইয়েরা, এই সময় এমন অবস্থা ধরবে, ও তার আন্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন এমন অবস্থা ধারণ করবে যখন বিকট শব্দটা হবে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা যখন ধারণ করবেন,
তখন এমন হয়ে যাবে যে ওই সন্তান প্রসব হয়ে যায়, মা জানে না, মা বলতে পারে না সন্তান প্রসব হয়েছে কিনা, মাই জানে না, কারণ মানুষ দিশা হারাইয়া ফেলবে। আল্লাহ বলেন ওয়া তারান নাসা সুকারা, মানুষদেরকে উম্মাদের মতন দেখা যাবে, পাগলের মতন দেখা যাইবে, মানুষ পাগল পারা হইয়া যাইবে। আল্লাহ বলেন ওয়ালাকিন্না, জানি আর আসলে মানুষ পাগল হয় নাই, যদিও তুমি দেখতেছো পাগলের মতন হয়ে গেছে, পাগলের মতন ব্যবহার গুলা করতেছে, ছুটাছুটি করতেছে, মানুষ দিশাহারা হয়ে গেছে। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা বল ওয়ালাকিন, আল্লাহ বলেন না না, কখনো হইতে পারে না। মাহিনের দাদা সরাজ মিয়া সাহেব তার ছেলের জন্য দোয়া চাইছেন, সে হসপিটালে আছে, আল্লাহ পাক যেন তার পূর্ণ সুস্থতা এনায়েত করবেন, সকলে বলে আমিন। আল্লাহ বলেন ওয়া তারান নাসা সুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বুঝি মানুষের এমন দিশা কেন হলো, মানুষ কেন পাগলের মতো হয়ে গেল? সে তো পাগল ছিল না। উম্মাদ কেন হয়ে গেল? এমন তো ছিল না। মানুষ তো কত সুন্দর ছিল, তার ব্রেন মস্তিষ্ক কত সুন্দর ছিল, কেন এমন অবস্থা ধারণ করলো? আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব। জমিনে মানুষের মাথায় কথা বলতে থাকবে, জমিন থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ আরেকটা সূরায় বলেন ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা, ও নবীজি আপনি দেখতে পাইবেন, আপনার উম্মতেরা দেখবেন ওই জমিন থর থর করে কাঁপা শুরু করে দিয়েছে। ঢাকাতে সাধারণ মাত্র কয়েক সেকেন্ড থর থর করে কাঁপছিল, বিল্ডিং পাঠিয়ে গেছে, গাড়ি পর্যন্ত উল্টিয়ে যায়, ব্রিজ ভাঙিয়ে যায়, এমন অবস্থা ধরছে। হাঁটা অবস্থায় যে মানুষ ছিল সে হাঁটতে পারে না, দৌড়াতো অবস্থায় যে মানুষ ছিল সে দৌড় দিতে পারে নাই। ও আমার প্রাণের ভাইয়েরা, এই অবস্থা দেখে ঘরের ভিতরে যারা ছিল, রুমের ভিতরে যারা ছিল, এরা কি করবে? রুম থেকেও বাহির হওয়ার মতন তাদের কোয়ালিটি আর নাই, ব্রেন মস্তিষ্ক পর্যন্ত নাই। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে যখন জিলজাল শুরু হয়ে যাবে, জমিন যখন নড়াচড়া শুরু করে দিবে, থরথর করে কাঁপা শুরু করে দিবে। জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিনের নিচে যা কিছু আছে তা যখন উপর দিকে উঠা শুরু করে দিবে, তখন কি অবস্থা হইবে? মানুষেরা একজন আরেকজনকে বলে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবেন আরে ওয়াকালাল ইনসান, মানুষেরা বলবে কি হইল? এই জমিন কেন লড়াচড়া শুরু করে দিছে? এই জমিন কেন থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে? এই জমিন কেন ফাটল সৃষ্টি হয়ে গিয়েছে? কি হলো আকাশের, কি হলো চন্দ্রের? ইজা শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত ইজা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। এই আসমান কেন ফাটিয়া গেল? আসমান কেন ফেটে ফেটে চৌচির হয়ে গেল? ওয়া ইদান নুজুমু কাদারাত, কেন ওই আকাশের উপরে, আকাশের মধ্যে যে নক্ষত্রগুলা রয়েছে ওই নক্ষত্র কেন টুকরা টুকরা হয়ে পড়া শুরু করে দিয়েছে? মানুষ বলা শুরু করবে। এমন কি হবে? এই জমিনের মধ্যে যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ের দেখেন কি অবস্থাটা ধারণ করবে। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড় ছুটাছুটি করা শুরু করবে। পাহাড় কিনা মানে চলা শুরু করে দিয়েছে, চলা। يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। পাহাড় এমন হয়ে যাবে, পাহাড় এমন হয়ে যাবে, জিবাল, ওই যে আপনার দেখা যায় ওই ছোট রোদ আসতেছে,
দেখেন একটু চাত্তা খাইয়া রোদের মধ্যে দেখা যায় কি জানি বালি করার মতন উঠতে থাকে। আল্লাহ বলেন এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া ওই বালিকণার মতন উড়া শুরু করে দিবে, বালিকণার মতন উড়া শুরু করে দিবে। ওয়াতাকুনুল জিবালু কালইথনিল মানফুস, মানে ওই গরু যে ঘাস রে চাবাইয়া আবার যখন উতলাইয়া আনেন, ইধার আমরা কি দেখো জাবর কাটা বা কেউ ফাঁসায়, তো ওই ফাঁসাইয়া যেরকম করে ফাঁসাইলে পরে যেরকম হয় পাহাড়ের অবস্থাটা এরকম হইয়া যাবে। কেমন অবস্থাটা ধারণ করবে? তো আমার প্রাণের ভাইয়েরা, এই দুনিয়ার হালতটা এমন এক সময় হইয়া যাবে, কিন্তু আল্লাহ পাক এই উম্মতরে এই যে মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, আমরা তো কত গুনাহগুলা করি, কিন্তু এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইয়া রাখেন। আমরা এই যে নবীর উম্মত, এই নবীর উম্মত মর্যাদা আমাদের আছে, কিন্তু এই যে মর্যাদাটা আমরা রাখি না, তো আমরা তো এই মর্যাদাটা তো আমরা থাকি না। আমাদের তো মর্যাদাটা তখনই হবে যখন আমাদের মধ্যে এই দুইটা শর্ত পাওয়া যাবে। কোন দুইটা শর্ত? এক নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ, দুই নম্বর হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। আর নতুবা আমাদের কাছে যদি এই দুইটা জিনিস না থাকে, আল্লাহ যে সূরা আসরের মধ্যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কিভাবে হয়ে যাইবে? দেখেন এই হালত আমাদের ধরে নেবে, যে হালতটা একটু কিয়াদাংশ ওই কিয়ামতের হালতের বিভীষিকাময় অবস্থার থেকে কিছু যে বর্ণনা করছি, এরকম অবস্থা ধারণ করবে। তবে কিছু মানুষ যারার মধ্যে এই চারটে জিনিস থাকবে, এরা কিন্তু এই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না, এরা ধ্বংস হবে না। কোন চারটা জিনিস? একটা হলো আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, তিন নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, চার নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চারটা জিনিস যাদের মধ্যে থাকবে, এরা ইন্নাল ইনসানা লাফি খুসরের অন্তর্ভুক্ত হবে না। এক নম্বর হইল যারা পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করবে, ঈমান আনয়ন করবে, পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করবে আর আমলে সালেহ করবে। এরপরে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে যারা ওই সৎ কাজের আদেশ, হক শব্দ দ্বারা সৎ কাজের আদেশ, সবর শব্দ দ্বারা আল্লাহ পাকের ওই অসৎ কাজ থেকে বাধা প্রদানের কথাটাই আল্লাহ তাআলা বলেছেন। ওয়া তাওয়াসাউ বিল হক আর ওয়া তাওয়াসাউ বিস সবর, এই দুইটা শব্দ দ্বারা আল্লাহ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কথাটাই আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ বলেন যে তোমার ঈমানটা তখনই পরিপূর্ণ হবে যেই ঈমানের মাধ্যমে তুমি জান্নাতে যাওয়াটা সম্ভব হবে, যেই ঈমানের মাধ্যমে তুমি শ্রেষ্ঠত্ব লাভ করবে। সেই ঈমান হলো ওই ঈমানদারের কাছে যদি দুইটা শর্ত থাকে, এক নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ, আর একটা হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুইটা জিনিস যদি থাকে, এই শ্রেষ্ঠ মানুষরাই ওই আদম আলাইহিস সালামের যে উনার উম্মতকে যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের সাক্ষীদাতা হবে। ওই ঈমানওয়ালা মানুষেরাই নূহ আলাইহিস সালাম যে উনার এই উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের সাক্ষ্য তারা হয়ে যাবে, কারণ এরার মর্যাদা অনেক উপরে থাকবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক ভাইরা দোয়া চেয়েছেন, যেমন আশরাফ ভাই, জুবাইর ভাই, এরপরে আপনার আমরা মুরব্বী সরাজ মেশাচা আর হেলাল ভাই, অনেকে দোয়া চেয়েছেন, অনেকের নামও স্মরণ নাই। আল্লাহ পাক যেন প্রত্যেকের নেক আশা আকাঙ্ক্ষার আল্লাহ পুরা করুন। সকলে বলে আমিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربنا
وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين يا الله তুমি মালিকের দরবারে ইয়া আল্লাহ তোমার মায়ার আর মহব্বতের বান্দাদেরকে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ কোন শীতের মুহূর্তে ইয়া আল্লাহ নামাজ পড়ার জন্য জুমার নামাজের জন্য আল্লাহ সবাই একত্রিত আমরা হয়েছি আল্লাহ কত বন্ধের মধ্যে কাজ আছে জমিনে কত কাজ আছে আল্লাহ পারিবারিক কত দরকার আছে রব্বুল আলামিন অনেকের অনেক সামাজিক খেদমতগুলো আছে সব কিছু বাদ দিয়ে একমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য রব্বুল আলামিন যুবক বৃদ্ধ আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা সহ আল্লাহ সবাই তোমার মসজিদে একত্রিত হয়ে গেছেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ মালিক ও মালিক তোমার মায়ার বান্দারা তোমার কাছে মাগফিরাতের জন্য আল্লাহ আসলো আল্লাহ তুমি যদি তোমার মায়ার বান্দাদেরকে তুমি মাফ না করিয়া দাও রব্বুল আলামিন গো তোমার রহমান নামের আল্লাহ বদনাম হয়ে যাইবে আল্লাহ তোমার মাগফিরাত নামের আল্লাহ বদনাম হয়ে যাবে আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে তুমি মাফ করিয়া দাও ও রব্বুল আলামিন আল্লাহ তোমার অনেক মায়ার বান্দাদের আল্লাহ কারো সন্তান দুনিয়াতে নাই কারো মা বাবা দুনিয়ার বুকে নাই আল্লাহ কারো আত্মীয় স্বজন দুনিয়াতে নাই আল্লাহ কারো ভাই বেরাদর অসুস্থ কেউ নিজে অসুস্থ আল্লাহ অসুস্থতা নিয়ে তোমার মায়া বান্দারা চলে এসেছেন রে আল্লাহ আল্লাহ অনেক বৃদ্ধ বাবারা আল্লাহ তারা উপস্থিত হয়ে গেছেন গো মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি তোমার এই মায়ার বান্দাদেরকে আল্লাহ তোমার রহমত থেকে বঞ্চিত করিও না তোমার দয়া থেকে তুমি বঞ্চিত করিও না তোমার ihsan থেকে তুমি বঞ্চিত করিও না আল্লাহ আল্লাহ যারা দুনিয়াতে নাই আল্লাহ তুমি তাদের কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ জানি না গো কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ জানি না কার দাদা দাদি দুনিয়াতে নাই রব্বুল আলামিন কার কতদিন হয়ে গেছে একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না ও রব্বুল আলামিন ও পরওয়ারদিগার আয় আল্লাহ সারা পৃথিবীর খবর নেওয়া না যায় মোবাইলের মধ্যে টেলিফোনের মাধ্যমে আল্লাহ আল্লাহ তাআলা বিভিন্ন খবরের মাধ্যমে আত্মীয় স্বজন যে যেখানের মধ্যে আছে খবর নেওয়া যায় রে আল্লাহ যত দূরেই হোক না কেন খবর নেওয়া যায় কিন্তু ওই যে আমাদের বাড়ির পাশে আল্লাহ আমরার মা বাবারে আল্লাহ আমাদের ভাই বেরাদর রে আমাদের সন্তান সন্ততিদেরকে আমাদের আত্মীয় স্বজনদেরকে আমাদের মুসল্লিয়ানে কেরামদেরকে মহব্বতের মানুষ পীর বুজুর্গ উস্তাদ ছাত্রদেরকে যাদেরকে আমরা কবরস্থ করেছি আল্লাহ তাদের খবর নেওয়া যায় না কি হালতে তারা আছে আল্লাহ 3.5 হাত মাটির নিচে আল্লাহ সুখে আছে না দুঃখে আছে আল্লাহ আযাবে আছে না আল্লাহ জান্নাতের নাজ নিয়ামতে আছে একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না রে মাবুদ রব্বুল আলামিন তোমার মায়ার বান্দারা ইয়া আল্লাহ অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছেন গো আল্লাহ টাকা পয়সা খরচ করেছেন আয় আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও দাদা দাদির কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের সন্তান নাই সন্তানের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের স্ত্রী নাই স্ত্রীর কবরটারে জান্নাতের বাগান বানাও যে সমস্ত মহিলারা আল্লাহ দোয়া শরীক হয়ে গেছেন যাদের স্বামী নাই আল্লাহ তুমি তাদের স্বামীর কবরটারে জান্নাতের বাগান বানায় দাও রে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যাদের আত্মীয় স্বজন নাই মুরব্বিরা দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ ও পরওয়ারদিগার আলম তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও ও রব্বুল আলামিন
আলামিন গো, ছাত্র জমানা থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ কত মানুষের বাড়িতে গেলাম, কত মানুষের ঘরে খাওয়া দাওয়া করলাম, কত মানুষের সাথে আল্লাহ ভালোবাসা হইল, কত মানুষ মায়ার নজরে মহব্বতের নজরে তাকাইল, কত মানুষ আদর সোহাগ করলো, কত মানুষে আল্লাহ আমাদের খেদমত করলো রে আল্লাহ। ও পরওয়ারদিগার, তাদের বদলা দেওয়ার মতন আমাদের কোনো সাধ্য নাই, তাদের বদলা দেওয়ার মতন কোনো আমাদের ক্ষমতা নাই। আল্লাহ তুমি দয়া করিয়া তাদের উত্তম বদলা তুমি দান ফরমাও রে আল্লাহ। আয় আল্লাহ, যারা আমাদেরকে সম্মানের সাথে সালাম মুসাফা করেছে আল্লাহ, ও রব্বুল আলামিন তোমার নবীর খাতিরে আল্লাহ তুমি তাদের আগে পিছের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহ কত ভাই বেরাদরিরা মাদ্রাসায় মসজিদের মধ্যে দান খয়রাত করেন, ইয়া আল্লাহ ছাত্রদেরকে দান খয়রাত করেন, মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে এতিমখানায় ইয়া আল্লাহ ফকির মিসকিনদেরকে দান খয়রাত গুলা করেন, বিভিন্ন জিনিসপত্র দিয়া, কেউ টাকা পয়সা দিয়া, কেউ কাপড় সুপড় দিয়া, বিভিন্ন আসবাবপত্র দিয়া আল্লাহ অনেকে আল্লাহ গরিব এতিম অসহায় আলেম উলামা ছাত্র শিক্ষক আল্লাহ আল্লাহ যাদেরকে যে যেভাবে আল্লাহ সাহায্য সহযোগিতা করেন, অপরওয়ারদিগারে আলম তাদের বদলা হিসাবে তুমি জান্নাত ওয়াজিব করিয়া দাও। আমরা এই মসজিদ কান্ডে তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এই কমরপুরের আল্লাহ যুবক ভাই বৃন্দরা আল্লাহ সকলে মিলিয়া চেষ্টা সাধনা করিয়া গ্রামবাসীর সাহায্য সহযোগিতায় দেশের বিদেশের যত মানুষরা আছেন আল্লাহ, প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা সহ আল্লাহ তাদের সাহায্য সহযোগিতায় একটা ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল করাইবেন আগামী 5 তারিখে জানুয়ারি। রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই জানুয়ারির 5 তারিখে সম্মেলনকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলের নাজাতের ব্যবস্থা তুমি করিয়া দাও। আল্লাহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাদেরকে দাওয়াত করা হয়েছে আলিম উলামা আল্লাহ সহি সালামতে আল্লাহ তাদেরকে আমাদের পর্যন্ত তুমি পৌঁছাইয়া দিও। যাদেরকে যে বিষয়গুলো দেওয়া হয়েছে আল্লাহ সেই বিষয় অনুযায়ী আল্লাহ আলোচনা করেন, ইয়া আল্লাহ আমাদেরকে মুগ্ধ করার তুমি তৌফিক দিও রে আল্লাহ রাব্বুল ইজ্জত। ও মাবুদ, যে সমস্ত যুবক ভাইরা দিনের পর দিন এই সংগঠনের জন্য কষ্ট করতেছেন, যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম কষ্ট করতেছেন, ইয়া আল্লাহ প্রত্যেকেরই কষ্টের বিনিময়ে ইয়া আল্লাহ তুমি জাযায়ে খায়ের তুমি দান করিও আল্লাহ। ওই গ্রামের মধ্যে আলিম তুমি পয়দা করিয়া দিও, দিনদার পয়দা করিয়া দাও, ঘরে ঘরে নামাজি বানাইয়া দাও। আয় আল্লাহ নারী পুরুষ সবাই রে নামাজি তুমি বানাইয়া দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ এই গ্রাম থেকে যত ধরনের বুদ্ধি নিয়ে আছে সমস্ত বুদ্ধি নিয়ে আল্লাহ তুমি দূর করিয়া দাও। সবাই রে এক আর নেক হইয়া চলাফেরা করার তুমি তৌফিক দাও, ভাই ভাই হইয়া তুমি চলার তুমি তৌফিক দাও আল্লাহ। বাংলাদেশে ইসলামী রাজ তুমি কায়েম করিয়া দাও, ইসলামের পতাকারে আল্লাহ তুমি উড্ডীন করিয়া দাও আল্লাহ। ইসলামের বিধান প্রত্যেকটা মানুষের পালন করার মতন তুমি তৌফিক এনায়ত তুমি ফরমাও। আমরার পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ এবং সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহরে তুমি কাতিয়া শুরু পৌঁছাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।